বাবা মায়ের চোখের জল সন্তানদের জন্য খুবই অমঙ্গল। কাঁদিও না বাবা মাকে, করজোড়ে বলে যাব। বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না, জীবনেও তুমি সুখে থাকতে পারবে না। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তুমি তোমার বাবা মাকে কষ্ট দেবে তো কিছুদিন পরে তোমার সন্তানও কিন্তু তোমাকে অমন করে কষ্ট দেবে। নারদ মুনি নাম করতে করতে এসে দাঁড়িয়েছে বৃন্দাবনে। এইবার আপনারা তো ব্রজবাসী বাসিনী, আপনারা আমায় বলুন তো দেখি, সর্বপ্রথম কার কাছে গেলে স্বর্গের দেবতাগণ, পাতালের নাগনাগিনীগণ এবং এই জগৎবাসী সব থেকে বেশি খুশি হবে? মায়েরা বলুন, কার কাছে আগে যেতে হবে? বাবার কাছে না মায়ের কাছে? মায়ের কাছে। হ্যাঁ, ঠিকই বলেছে। কেন মায়ের কাছে আগে যেতে হবে? কারণ মায়ের মতো আপন এ জগৎ সংসারে আমাদের আর কেউ হবে না। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক জগতের যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কের থেকে আলাদা। তাই নারদ মুনি সবার আগে চলেছে কার কাছে? মা যশোমতীর কাছে। আর মা যশোমতী তখন বাবা কি করছে? সুন্দর করে নবনীর ভাণ্ডটি সাজাচ্ছেন আর হাগোপাল হাগোপাল বলে ডাকছেন। দেবর্ষি নারদ দূর থেকে একটু একটু করে যাচ্ছে। যখনই দেখতে পেয়েছে মা যশোমতী সুন্দর করে নবনীর ভাণ্ডটা সাজাচ্ছে, দূর থেকে নারদ মুনি ডাক দিয়েছে, মা মা, ও মা। কে? আমার গোপাল এসেছিস বাবা? 100 বছর আমায় কেউ মা বলে ডাকেনি রে। আয় নীলমণি আয়, একবার তোর মায়ের কাছে আয়। নারদ মুনি বলছে, ও মা, আমি তোমার গোপাল নই গো মা, আমি যে নারদ মুনি। ছেলে যদি 1 বছর পরে একটা চিঠি লিখে পাঠায় মাগো, এখন তো আর চিঠি নেই, এখন ফোন। আপনার ছেলেটা বিদেশে থাকে, প্রত্যেক দিন সেই ছেলে ফোন করে জিজ্ঞাসা করে, মা তুমি ভালো আছো, বাবা ভালো আছে? সেই ছেলে যদি একদিন আপনাকে ফোন না করে, মায়ের মনে বাবার মনে দেখবেন কত কষ্ট হয়। যখন রাত্রি হয়ে যায়, সবাই না মনে রাখলেও, সবাই না কষ্ট পেলেও, বাবা মা কিন্তু খুব কষ্ট পায়। কই এত রাত হয়ে গেল, আমার ছেলেটা তো এখনো ফোন করলো না, আমাকে তো এখনো মা বলে ডাকলো না। ছেলে যদি একদিন আপনাকে ফোন না করে, মা বাবার মনে যদি এত কষ্ট হয়, 100 বছর পরে গোপাল একটি মাত্র চিঠি লিখে পাঠিয়েছে। দে নারদ দে, ছেলেটাকে চোখে নাই বা দেখতে পেলাম, আমার ছেলের হাতে লেখাটা তো দেখতে পাবো, মনটাকে একটুকু সান্ত্বনা দিতে পারবো। দে চিঠিটা আমার হাতে দে বাবা। যখনই নারদ মুনি মা যশোমতীর হাতে চিঠিটা তুলে দিয়েছে, মা যশোমতী ওই চিঠিটাকে নয়নের সম্মুখে আনছে। নারদ জিজ্ঞাসা করছে, ও মা, কই তোমার গোপাল ওই চিঠিতে কি লিখে পাঠিয়েছে? তখনই যশোমতী মা ফুপিয়ে কেঁদে উঠে বলে উঠল, নারদ, 100 বছরে যার নয়নের মণিটা হারিয়ে যায়, সে কি আর নয়নে দেখতে পাই রে নারদ? আমার গোপাল সে যে আমার নয়নের মণি, আমি তাকে যে 100 বছর হারিয়ে ফেলেছি, আমি যে আর নয়নে দেখতে পাই না রে নারদ। মা, তোমার গোপাল পরশমণি তোমারই আঙ্গিনাতে খেলে বেড়াতো। এই আঙ্গিনাতে গোপালের কত চরণের ধুলা পড়ে আছে, ওই চরণের ধুলা হাতে তুমি নয়নে নাও, আমি বলছি তুমি এক্ষুনি দেখতে পাবে। যেই বলেছে ছেলের চরণ ধুলি, তখনই মা রেগে গিয়ে বলে উঠল, নারদ, ছেলে যদি হয় গুরু, পিতা মাতা হন তার গুরু।
আমার গোপালের চরণের ধুলা নয়নে নিলে আমি দেখতে পাবো, এটা সত্য কথা। কিন্তু আমার গোপালের অমঙ্গল হবে, এই কাজটা আমি কোনোদিনের জন্য করতে পারবো না। ছেলে যদি মাকে মা বলে না ডাকে, দেখবেন এই কলিযুগে কত ঘরের প্রমাণ আছে বাবা, মাকে মা বলে ডাকে না। বৃদ্ধ বাবাকে সারাটা দিন চলে যায়, একবারের জন্য বাবা বলে ডাকে না, বাবা কেমন আছে সেটুকু খোঁজ খবর রাখে না। তবু সেই বাবা মা একবার যদি জানতে পারে তার সন্তানের কোনো অমঙ্গল আসছে, কত দেবদেবীর চরণে গিয়ে মানত করে থাকে, আমার সন্তানটাকে সুস্থ করে দাও, বিনিময়ে তুমি আমার প্রাণটা নিয়ে নাও, কিন্তু মায়ের কোলে তার একমাত্র সন্তানকে ফিরিয়ে দাও। কোনদিন বাবা মা হয়ে সন্তানের অমঙ্গল চাইতে পারবেন না। ছেলে আপনাকে ভালোবাসুক আর নাই বা বাসুক মা, কোনদিন বাবা মা হয়ে এই দেহেতে প্রাণ থাকতে সন্তানের অমঙ্গল চাইতে পারবেন না। নারদ হয়তো এলো, আর কদিনই বা বাঁচবো রে, আমার গোপাল ভালো আছে তো? প্রভু গো কৃষ্ণ, তুমি এই মাকে বলতে চাইছিলে না, এই যশোমতী মাকে তুমি বলতে চাইছিলে না, মা তোমার গোপাল একটা নিজের হাতে চিঠি লিখে পাঠিয়েছে, সেই চিঠির মধ্যে তোমার গোপাল এই যে নিজের হাতে লিখেছে তার হাতের কিন্তু স্পর্শ আছে। আমি নারদ মুনি, আমি তোমায় বলছি ওই চিঠিটা তুমি যদি নয়নে নাও এক্ষুনি দেখতে পাবে। নারদ নমনের ভাণ্ড নিয়ে ঘুরে বেড়াই, আমার গোপাল বুঝি এলো? গোপাল একবার মা বলে ডাকলি না রে খোকা, একবার আমাকে মাকে মা বলে ডাকলি না। দে নারদ চিঠি দে। মা যশোমতী কাঁদতে কাঁদতে ওই চিঠিটাকে হাতে নিয়ে নয়নে স্পর্শ করছে। গোপাল গোপাল বলি মাতা, পত্র নয়নে পরশিলা, গোপালের পরশ পাওয়া মাত্রই মায়ের অন্ধ নয়নে দৃষ্টি শোকেতে ফিরে পাইলা। যেই না মা যশোমতী চোখে দেখতে পাচ্ছে, আর চিঠিটা পড়ে দেখলো না। এই জায়গাটা মায়েরা লক্ষ্য করে দেখুন, কৃষ্ণ তো তার মায়ের নামটা চিঠির মধ্যে লিখে পাঠায়নি, কারণ নারদকে বলেছিল সব জায়গায় যাবে, তুমি বৃন্দাবনে যাবে না। তবুও যশোমতী মায়ের মনের ভেতরে বিশ্বাস, আমার ছেলে আমার নামটা লিখে পাঠাবে না, আমি যে তার মা, কত কষ্ট করে, কত আদর করে, কত যত্ন করে ছোট্ট থেকে বড় করে তুলেছি তিল তিল করে, সে আমার নামটা লিখে পাঠাবে না? ঠিক চিঠির ওপরে বড় বড় করে লেখা আছে মা যশোমতী। মায়ের বিশ্বাসটা দেখেছেন মা? সংসারে এমনই হয়, কত ছেলে মেয়ে বাবা মাকে ভালোবাসে না, বাইরের বারান্দাটায় বাবা মাকে থাকতে দেয়, আবার কেউ কেউ টানতে টানতে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। তবু মা বাবা একদিনের জন্য ভেবে দেখেনি সন্তানের আমি ক্ষতি কেমন করে করব। জগতে সবাই তোমাকে ভালোবাসবে গো, তোমার মা বাবার মতো ভালোবাসা তোমায় আর কেউ দিতে পারবে না। যতদিন তোমার বাবা মা তোমার কাছে থাকবে, ভাববে মাথার উপরে একটা বড় ছাতা আছে,
যতই ঝড় বৃষ্টি রোদ্দুর হোক না কেন সেই ছাতা কিন্তু তোমাকে রক্ষা করবে। আর যখন বাবা মা চলে যাবে, বাবা মা না থাকার যন্ত্রণাটা কি যারা ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে ফেলে শুধু তারাই বোঝে গো। বাবা মায়ের ভালোবাসা সবার কাছে তুমি পাবে না। বাবা মা হলো ভগবানের পরে প্রত্যেকটি মানুষের কাছে আপন। বাবা মা হলো আমাদের প্রত্যেকের জীবনে প্রথম গুরু। কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, জগতে প্রত্যেকটা মানুষের একজন গুরু নয়, প্রত্যেকটা মানুষের তিনজন করে গুরু আছে। প্রথম গুরু হলো যে যার নিজের বাবা মা, দ্বিতীয় গুরু হলেন দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু হলো আমি কৃষ্ণ। প্রথম গুরু বাবা মা, সেটা আমরা মনেই রাখি না। সারা তীর্থে তীর্থে ঘুরি ভগবানকে পাওয়ার আশায়, কিন্তু ঘরের যে তুলসী মন্দির আছে সারা দিনটা চলে যায়, সেই তুলসী গাছের গোড়াতে একটু জল দিই না আমরা। শাস্ত্রে বললেন, যদি তুমি ঘরের দেবতাকে ভালোবাসতে না পারো, ঘরের দেবতা হলো তোমার বাবা মা, যদি তাদের ভালো না বাসতে পারো, সারা জীবন ধরে গুরুচরণ আশ্রয় করলে, তীর্থে তীর্থে ভ্রমণ করলেও তোমার কোনো লাভ হবে না। যার ঘরে বাবা মায়ের চোখের জল পড়ে, তার ঘরে যতই অট্টালিকা থাকুক, যতই ঐশ্বর্য থাকুক, কোনো দিনের জন্য সুখ শান্তি ফিরে আসবে না। বাবা মায়ের চোখের জল সন্তানদের জন্য খুবই অমঙ্গল। কাঁদিও না বাবা মাকে, করজোড়ে বলে যাব। বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না, জীবনেও তুমি সুখে থাকতে পারবে না। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তুমি তোমার বাবা মাকে কষ্ট দেবে তো কিছুদিন পরে তোমার সন্তানও কিন্তু তোমাকে অমন করে কষ্ট দেবে। খারাপ কর্ম করে কোনোদিন ভালো ফলের আশা করো না, পাবে না। যে যেমন কর্ম করবে তাকে কিন্তু তেমনই ফল পেতে হবে। মা যশোমতী নয়নে দেখতে পাচ্ছি, এমন সময় সারা বৃন্দাবনবাসী সবাইকে নিমন্ত্রণ করে দিল। স্বর্গ মর্ত পাতালের সবাইকে নারদ মুনি নিমন্ত্রণ করলো। সবাই যখন নিমন্ত্রিত হলো, এইবার তো যাবার পালা, তাই না মা? দেখবেন ভবে আছে দুটো পালা, এক আসার পালা, আরেক যাবার পালা। এইবার মা ভাবছেন আমি কি নিয়ে যাব, সখারা ভাবছেন তারা কি নিয়ে যাবে, রাধারানী ভাবছেন তিনি কি নিয়ে যাবেন। এই শ্রীদাম দাদা, শ্রীদাম দাদা, আমাদের কানাই তো ডেকেছে, তা ওর জন্য কি নিয়ে যাব? সখারা বলে, দেখ কানাই তো রাজা হয়ে গেছে, দ্বারকার রাজা, কত দামি দামি ফল, কত ভালো ভালো মিষ্টি খাচ্ছে, কিন্তু জানিস ভাই, ও তো বনের ফল খাওয়া ভুলে গিয়েছে। সখারা সবাই একত্রিত হয়ে জঙ্গলে গিয়ে ভালো ভালো ফল পেড়ে খেয়ে খেয়ে দেখে নিচ্ছে। খেয়ে দেখছে কেন? তারও কারণ শাস্ত্রে বলে গেল। কারণ সখারা জানে এই ফলটা যদি বিষফল হয়, এই বিষফলটা আমরা সখারা খেয়ে যদি মারা যাই, কানাই এসে কিন্তু বাঁচিয়ে দেবে। একবার যদি বিষফলটা ভুল করে কানাইয়ের বদনে তুলে দিই, কানাই যদি খেয়ে ফেলে, আমরা সখা আমরা তো বাঁচাতে পারবো না, তাই না? কালিয় দমন লীলাতে সমস্ত সখারা বিষ জল পান করলো, আর কানাই গিয়ে তাদের বিষটাকে তুলে নিয়ে তাদের প্রাণটা ফিরিয়ে দিয়েছিল। তাই সখারা জানে যে আমরা মারা গেলে কানাই বাঁচাবে, কিন্তু কানাইয়ের কিছু হয়ে গেলে আমরা বাঁচাতে পারবো না। তাই সখারা ফলগুলো আগে খেয়ে খেয়ে দেখে নিচ্ছে, ভালো ভালো ফলগুলোকে খেয়ে দেখে সেই এঁঠো ফলগুলো নিজেদের আঁচলের মধ্যে বেঁধে নিয়েছে। আর এদিকে মা যশোমতী কি করলেন? প্রভাত হতে না হতেই গোয়াল ঘরে গিয়ে গাভীর দুগ্ধ দহন করে ক্ষীর সর ননি মাখন তৈরি করে আঁচলটা চাপা দিয়ে বুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে তার প্রাণের গোপালের কাছে চলে যাচ্ছে। ও মা, আমরা যাব না? আমাদেরও তো ডেকেছে, তাই না? সারা বৃন্দাবনবাসী সবাই যাচ্ছে, আমরাও আজকে সবাই বৃন্দাবনবাসী সখা সখী সবাই মিলে আজকে চলে যাচ্ছে তাদের প্রাণের কৃষ্ণের কাছে। যশোদা দুলাল মেরো মদন গোপাল। সারা বৃন্দাবনবাসী সবাই যখন চলে গেল, এইবার যাবার পালা, সাজার পালা কার?
বিরোহিনী রাধারানীর, যিনি 100 বছর কাঁদছেন হাগোবিন্দ হাগোবিন্দ বলে, আজকে সুন্দর করে সেজে নিয়েছে। সারা বৃন্দাবনবাসী সবাই যখন চলে যাচ্ছে, সুন্দর করে সেজে শ্রীমতী রাধারানীও বেরিয়ে পড়েছে তার প্রাণবধূর কাছে যাওয়ার জন্য। যেই নামাগো চরণটি বাড়াতে যাবে, কোথায় ছিল আমার ননদিনী কুটিলা? হ্যাঁ গো মা, ননদী কাদের বলে? কাকে বলে ননদী? স্বামীর বোনকে বলে ননদী, তাই তো? বেশ, ননদী কথার অর্থ কি? ননদী ননদী ননদী, বারবার বলুন, বুঝতে পারবেন। নদী বললেন, 9টা নদীর ক্ষমতা ধরবেন যিনি, তিনি হন ননদী। আবার শাশুড়ি কারা হন? অনেক শাশুড়ি বসে আছেন, বলুন শাশুড়ি কারা হন? হ্যাঁ, কাকে বলে শাশুড়ি? স্বামীর মাকে বলে শাশুড়ি। শাশুড়ি কথার অর্থ কি? শাশুড়ি শাশুড়ি, বারবার উচ্চারণ করুন, বুঝতে পারবেন। শ্বাস উড়ি, যাদের দেখলে বৌমাদের শ্বাস উড়ে যায় তারা হন শাশুড়ি। আপনাদের এদিকে এমন নয় নাকি? হ্যাঁ এমন, সেটা তো ছিল দাপর যুগে, তাই না? আর এই কলি যুগে, আমার বাবারা কিছু মনে করো না, কথাটা অপ্রিয় হলেও কিন্তু সত্য। আজকালের দিনে আমাদের মতো বউদের দেখে শাশুড়িদের শ্বাস উড়ে যাচ্ছে। কি গো, ঠিক বলিনি? পেছনে বৌমা আছে নাকি? বৌমা থাকলে একদম হ্যাঁ বলবেন না, কারণ আমি তো বলে চলে যাব। এখন বৌমা পেছন থেকে উকি মেরে দেখছে, দেখি তো আমার শাশুড়ি মা কি বলে। যদি দেখেছেন একবার ঘাড় নেড়েছেন, হয়ে গেল। মনে মনে ভাবছে একবার ঘরে যাই, ঘরে গিয়ে কালকে সকালবেলায় দেখিয়ে দেবো কে শাশুড়ি আর কে বৌমা। হরি বল। যাদের দেখলে বৌমাদের শাশুড়ি যায় তারা হল শাশুড়ি। এখন ননদিনী কুটিলা যেই দেখেছে ঘরের বউ চলে যাচ্ছে, একেবারে কাছে এসে বলছে, বউ ও বউ, আচ্ছা যাচ্ছ কোথায়? বরণ ডালা ফুলো মালা, ফুলো ডালা সাজিয়ে যাচ্ছ কোথায়? রাধারানী বলছে, ননদী আমি যাচ্ছি আমার গোবিন্দের কাছে, সেই প্রভাসের তীরে। ও, আমি না হয় তোমার ননদী, বলি আমার দাদা আয়ান কি মরে গেছে? যার ঘরণে এক্ষুনি তাকেই ডেকে নিয়ে আসবো, এক্ষুনি আমি আমার দাদাকে ডেকে নিয়ে আসবো। কুটিলা হুঙ্কার দিয়ে ডাকতে ডাকতে চলেছে, বলি ও দাদা। কি বলছিস রে? দাদাকে মা আয়ান ঘোষ, যিনি ছিলেন মা কালীর পূজারী, কালী মায়ের সামনে বসে আছে। বলি ও দাদা। বল বল। এই যে মা কালীর বাচ্চা। হ্যাঁ। আরে তোর বউ। তাই নাকি? কুলের বউ। বল বল। সোহাগের বউ। বল বল। সোহাগ দেখি নন্দের বেটা কেলেছোড়ার সঙ্গে প্রীতি করতে চলেছে। তাই নাকি রে? এতদিন তো আমার কথা শুনিসনি। তুই বড় মিথ্যাবাদী। আমি ননদী নাকি বড় মিথ্যাবাদী? হ্যাঁ। এই দাদা বল বল। আজকে যেটা বলছি সেটা কিন্তু করে দেখাবো। কি করে দেখাবি রে? আরে মায়ের হাতের খড়গ নিয়ে। খড়গ নিয়ে কি করবি? কাটবি কাটবি। আরে না রে না। ওই বউকে কাটবি। না রে না। টুকরো টুকরো করে কেটে এই যমুনার জলে ভাসিয়ে দিবি। না রে না। অমন বউ, কুলটা নষ্ট অসতী বউকে ঘরে না রাখাটাই মঙ্গল। সবার শেষে মায়ের হাতের খড়গটি তুলে নিয়েছে আয়ান ঘোষ। 7 জনম তপস্যা করে ভগবানের ঘরণীকে পেয়েছিল সে নিজের স্ত্রী রূপে। আয়ান ঘোষ ছিলেন সুতপা মুনি। এই সুতপা মুনি 7 জনম তপস্যা করেছে, আর যখনই ভগবান এসেছে তার একটাই চাওয়া, প্রভু গো আমি অন্য কিছু চাই না, তোমার পাশে যে লক্ষ্মী দেবী আছে ওই লক্ষ্মী দেবীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। 7 জনম পরে সেই সুতপামলি তিনি হলেন আয়ান ঘোষ, আর লক্ষ্মী দেবী হলেন আমার রাধারানী। তাহলে কেউ যদি লক্ষ্মী পুজো করে বৃহস্পতিবার করে, তার কিন্তু রাধারানীরই পুজো করা হয়ে যায়। আবার কেউ যদি রাধারানীর চরণাশ্রয় করে, তার কিন্তু আর অন্য কোনো দেবীর পুজো করা লাগবে না। তাই আয়ান ঘোষ কি করেছে, মনে মনে ভাবছি এত কষ্ট করে এত অপেক্ষার পরে রাধারানীকে কাছে পেয়েছি, ওকে আমি এমনি এমনি যেতে দেব? এক্ষুনি টুকরো টুকরো করে কেটে ফেলবো। মায়ের হাতের খড়গটি তুলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে। আর এদিকে রাধারানী মনে মনে ভাবছে ও কিন্তু আমায় মারলেও মারতে পারে,
আয়ান ঘোষ যেমন কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে, সে হলো কি শ্যামা মা। তাই রাধারানী আজকে কোনো উপায় না পেয়ে কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়ে পড়েছে। সুন্দর করে কালী রূপে রাধারানী দাঁড়ালো, আর আয়ান ঘোষ খড়গটি নিয়ে ছুটতে ছুটতে আসছে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে যখনই রাধারানীর সামনে দাঁড়িয়ে খড়গটি উত্তোলন করতে যাবে, খড়গটি হাত থেকে মাটিতে পড়ে গেল। ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরে ডাক দিয়েছে, মা। পাশ থেকে কুটিলা বলছে, এই দাদা, হারে ও তোর মা নয়, মা নয়, ও তোর বউ রাধা। সাধে কি আর বলি দাদা, বউ তোকে গুণ করেছে, কবজ করেছে, মাদুলিচ্যুত করেছে, মন্ত্রপুত করেছে। তা না হলে কেউ কোনোদিন বউয়ের চরণ ধরে বলে মা? কুটিলার কথায় কান দিলেন না আয়ান ঘোষ। আয়ান চরণ দুটি জড়িয়ে ধরেছে বুকের মাঝে। কুটিলা দেখছে ঘরের বউ রাধা, আর আয়ান ঘোষ দেখছে শ্যামা মা। এমন দেখছে কেন মাগো? একটা কথা আছে না, যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে আপনারা সবাই বসে আছেন, সবার মন কিন্তু এখানে নেই। কেউ হয়তো আমি দেখতে পাচ্ছি না, ঘুমে উল্টে পড়ে যাচ্ছে, আবার কারোর মন হয়তো ঘরে আছে, কারোর মন আমার দিকে আছে। তা সবার কিন্তু উপকারটা একই রকম হবে না। যার যেমন ভাব হবে তার কিন্তু তেমনই লাভ হবে। আয়ান ঘোষ জবার মালা পরিয়ে দিয়ে চরণ বুকের মাঝে জড়িয়ে ধরেছে। সারা জীবন মাটির প্রতিমাকে সেবা দিয়েছি, এমন মায়ের চরণ কোনোদিনও পাইনি। জবার মালা পরিয়ে দিয়ে মনের আনন্দে গাইতে শুরু করেছে আয়ান ঘোষ, মারি আমার শ্যামা মায়ে সাধ হয়েছে বৎস আয়ান, আজ তোমার আমার লীলা শেষ, এইবার আমার যাবার পালা। বলো তুমি যাবার সময় কি চাও? আয়ান ঘোষ ওই যে চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরেছে, আর ছাড়তে চাইছে না। কি আর চাইবো আমি, আমার চা পাওয়া সব শেষ। তবে এটুকু তুমি বলে যাও, যেদিন এই আয়ান ঘোষ থাকবে না, আয়ানের নিদানের কালে মৃত্যুর সময় দেখিও তোমাদের যুগল মিলন। তাই হবে আয়ান। ধীরে ধীরে আয়ান চলে গেল। শাশুড়ি জটিলাকে এতক্ষণ আমরা কতকু কথা বলেছি মা, সেই জটিলা বুড়ি আজকে লাঠির ওপরে ভর দিয়ে আসছে। বৌমা, ও বৌমা, বৌমা, আমার ঘর ছেড়ে চলে যাচ্ছিস মা? আমি চেয়েছিলাম কি জানিস মা, ওই পূর্ণিমাকে ঘরে বন্দিনী করব, আর অমাবস্যাকে আমাদের ঘরে নিয়ে আসব। পূর্ণিমা হলো আমার ঘরের বউ রাধা, আর অমাবস্যা হলো ওই কৃষ্ণচন্দ্র। আমি ঘরে বসে তোদের যুগল মিলন দেখব বলে তোকে এত করে বাধা দিতাম মা, ঘরের বাইরে তোকে আমি যেতে দিতাম না, কিন্তু কোনো দিনের জন্য আমি পারিনি রে মা। আজকে চলে যাচ্ছিস, আর বাধা দেব না। তবে এটুকু তুই বলে যা মা, যেদিন তোর এই শাশুড়ি জটিলা বুড়ি থাকবে না, জটিলার মৃত্যুর সময়, নিদানের সময় তোদের যেন যুগল চরণ সেবা করে যেতে পারি। শাশুড়ি মা চাইলো, কিন্তু যার মনের ভেতরে মাগো অতিরিক্ত অহংকার, সেই কুটিলা রেগে গিয়ে নিজের পায়ের নখ দিয়ে মাটি আঁচড়াচ্ছে। কারণ আমি দাদাকে দেখাবো বলে নিয়ে এলাম এক, আর হয়ে গেল কিন্তু আর এক। রাধারানী এক পা দুপা করে ওই কুটিলার পেছনে দাঁড়িয়ে ডাক দিয়েছে, ননদি, এই ননদি, আমি চলে যাচ্ছি রে, আর কোনোদিন তোদের কাছে ফিরে আসবো না। আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছিস,
সবাই অনেক কটু কথা তোদের শুনিয়েছে। আজকে আমি চলে যাচ্ছি, আজকের পর থেকে আর তোদের কেউ খারাপ কথা বলবে না রে ননদে। এই ননদি, তুই আমার কাছে কিছু চাইবি না? সবাই কত কিছু চেয়ে নিল, তুই তো আমার ননদি, তুই কিছু চাইবি না? কুটিলা বলল না। ননদি রে, তুই চাস বা না চাস, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি রে, তুই কেবল পিরিতিতেই বাধা দিতে থাকিস। কুটিলা বলেছিল তুমি সবার বেলায় করলে অন্য আশীর্বাদ, আমি কুটিলা আমার বেলায় এই আশীর্বাদ করলে কেন? রাধারানী বলেছিল ননদি রে, একবার ভেবে দেখেছিস কি, রাধা কৃষ্ণের প্রীতিতে যদি বাধা না দিতিস, রাধা কৃষ্ণের প্রীতির কথা কি জগৎবাসী এইভাবে জানতে পারতো বাবা? দেখবেন যে কাজে বেশি বাধা আসে সেই কাজটাই কিন্তু বাবা সবাই জানতে পারে, আর যে কাজে আপনার কোনো বাধা আসবে না মাগো, পাশের বাড়ির মানুষগুলোও বুঝতে পারবে না। ননদি, আমি চলে যাচ্ছি রে, আর কোনোদিন ফিরে আসবো না। একটা ছোট্ট দায়িত্ব দেব, তুই কুটিলা একটু নিবি কি? ননদি, তোকে আমি একটা মাটির প্রদীপ দিয়ে যাচ্ছি। কি করব প্রদীপটা নিয়ে জানিস ননদি? আমি রাধারানী, আমি এই বৃন্দাবন থেকে চলে যাব যখন, চারিদিকে যে এত আলো দেখছিস না, এই আলোগুলো কিন্তু আর থাকবে না। যখন আমি রাধারানী চলে যাব, এই মাটির প্রদীপটা তুই আমার ননদে আমার বধূর কুঞ্জে প্রত্যেকটা দিন জ্বালিয়ে আলো করে রেখে দিস। কুটিলার হাতে যখনই প্রদীপটা দিয়ে দিয়েছে, কুটিলা কাঁদতে কাঁদতে বলে উঠল, বউ, চলে যাওয়ার সময় জগতের সবাই কিন্তু বড্ড মায়ায় ফেলে দিয়ে যায়। তুমি আজকে আমাদের সবাইকে মায়ায় ফেলে দিয়ে গেলে, বড্ড বেশি মায়ায় ফেলে দিয়ে গেলে। যে কুটিলা কোনোদিন কাঁদেনি, আজকে রাধারানী চলে যাওয়ার সময় সেই কুটিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কথা দিলাম প্রত্যেকদিন তোমার মধুর কুঞ্জে প্রদীপ জ্বালিয়ে রাখবো। পদকর্তা একপাশে দাঁড়িয়ে দেখছে, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন শ্রীমতী রাধারানী কাঁদতে কাঁদতে চলে গেল সেই প্রভাসের তীরে। সখাসখী রাধারানী সবাই একত্রিত হয়ে প্রভাসের তীরে গিয়ে দাঁড়িয়েছে। কেউ কাঁদে হা কানাই প্রাণ কানাই বলে, কেউ কাঁদে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে, কেউ কাঁদে হা গোপাল প্রাণ গোপাল বলে। মা যশোমতী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, গোপাল, আমি তোর মা, গোপাল। যখনই গোপাল বলে ডেকেছে বাবা, কোথায় ছিল দাড়ি? ছুটে এসে বলছে, এই ভিখারিনী, সারা অঙ্গে ধুলোবালি মাখা, বস্ত্রটা শত ছিন্ন হয়েছে, এখানে গোপাল বলে কেউ থাকে না, যিনি আছেন তিনি হলেন কৃষ্ণ। ওরে, ও যে আমার প্রাণের গোপাল, ও কৃষ্ণ নয়, আমার প্রাণের গোপাল, একবার আমাকে তার কাছে যেতে দে। যতবার গোপাল গোপাল বলে ডাকছে আর দ্বারে প্রবেশ করতে যাচ্ছে জোর করে, দাড়ির হাতে ছিল একটা বেত, সেই বেতটা নিয়ে সে মায়ের পৃষ্ঠদেশে বারবার প্রহার করছে, বারবার প্রহার করছে। ধুলার মধ্যে আছাড় খেয়ে পড়েছে মা, গড়াগড়ি দিচ্ছে ধুলায়। গোপাল, একবার আমার কাছে ফিরে আয় বাবা, একবার মায়ের কোলে আয়।
গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে। বারবার মা যশোমতী গোপাল গোপাল বলে ডাকছে, ধুলায় গড়াগড়ি দিচ্ছে। ভগবান কি আর থাকতে পারে গো? সব সহ্য করতে পারে, ভক্তির কান্না আর ভক্তির অহংকার কোনোদিনের জন্য সহ্য করতে পারে না। যখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে মা যশোমতী পড়ে গিয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে ডাকছে গোপাল, গোপাল ভেতর থেকে চিৎকার করে ডাক দিয়েছে মা। ছুটে এসে দাঁড়ির হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে বলছে, দাঁড়ি তুই আমার মাকে করলি বেত্রাঘাত? যেই না বেত্রা নিয়ে দাঁড়িকে বেত্রাঘাতে করতে যাবে, তখনই মা বলে উঠলো, আমি মরিনি রে। হামাগুড়ি দিতে দিতে উঠছে মা, লাঠিটা কেড়ে নিয়ে বলছে, গোপাল রে মারিস না দাঁড়িকে। দাঁড়ি যদি আমাকে অমন করে বেত্রাঘাত না করতো, তুই কি অমন করে মা বলে ডেকে ছুটে আসতিস খোকা? ভাঙেনি, নমনের ভাণ্ড এখনো ভাঙেনি রে নীলমণি। আমি পড়ে গেছি, সারা অঙ্গে ধুলোবালি মাখা, বস্ত্রটা আমার শত চিহ্ন হয়ে গেছে, কিন্তু নমনের ভাণ্ড এখনো পড়ে যায়নি, এখনো ভেঙে যায়নি। আয়না গোপাল, কত আশা নিয়ে এসেছি রে, আর কষ্ট দিস না বাবা আমার। আয় খোকা, একবার কোলে বস, আমি তোর মতন একটু ক্ষীরসর নদী মাখন দিই। গোপাল আমার নীলমণি, আয় বাবা। সেই গোপাল মায়ের কান্না, মায়ের কষ্ট সহ্য করতে না পেরে যখনই বসতে যাবে মায়ের কোলে, কোথায় ছিল দেবকী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাতটা টেনে ধরে বলছে, এই কৃষ্ণ, আমি তোর মা। না না, ও আমার নীলমণি। দেবকী বলে, আমার কৃষ্ণ গুণকান্তমণি। যশোমতী বলে, ও যে আমার নয়নের রমণী। নয়নের রমণী, এক কৃষ্ণ দুই মা করে টানা টানি, করে টানা টানি। দেব তারা বলে, নগো কৃষ্ণ, বলো তুমি কার নীলমণি? কার নীলমণি? ভগবান বললেন, আমি কারোর নয়, কিন্তু সবার। যে আমাকে যেমন ভাবে ভজন সাধন করি, আমি হয়ে যাই তার। তোমাদের দুই মাকে পরীক্ষা দিতে হবে, একদিকে মা আরেকদিকে গোপাল, মাঝখানে থাকবে শতবস্ত্র। যে মায়ের শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে স্তনদুগ্ধ দিতে পারবে, সেই হবে গোপালের একমাত্র মা। দেবকী বলে, আমি জন্ম দিয়েছি, আমি মা হতে পারবো না, আমি গর্ভে ধারণ করেছি, আমি ওর মা। কৃষ্ণ তুই আমার, নে বাবা একটু দুগ্ধ পান কর। গোপাল গোপাল বলি মাতা, মাতা স্তনে পরশিলা, শত বস্ত্র ভেদ করি গোপালের বদনে স্তন দুগ্ধ না পড়িলা। এক ফোঁটাও দুগ্ধ পড়ল না, সেখানে অতগুলো বস্ত্র ভেদ করা তো মাগো দূরের কথা। এইবার যশোমতী মায়ের পালা। গোপাল, যে তোকে জন্ম দিয়েছে সে পারলো না, আমার ঘরে তো তুই লালন পালন হয়েছিস, আমি পারবো তো খোকা? আমি তোর মা হতে পারবো না, আমি তো তোকে জন্ম দিতে পারিনি রে খোকা, আমি একজন অভাগিনী।
এই ব্রজবাসী, কত ব্রজবাসী মা রয়েছে, কাঙালিনী, অভাগিনী, তারা সবাই চায় তোকে কোলে পেতে। আমি তাদের মতো একজন অভাগিনী রে। তুই এই যশোমতী মায়ের দুগ্ধটা কিঞ্চিত পান করিস। মা যশোমতী কাঁদতে কাঁদতে বলে উঠল, গোপাল, এক ফোঁটা দুগ্ধ তুই পান কর। গোপাল গোপাল বলি মাতা, স্তনে পরশিলা, শত বস্ত্র ভেদ করি গোপালের বদনে স্তন দুগ্ধ পড়িলা। এটা কি করে সম্ভব মা? যশোমতীর দুগ্ধ পান করলো, কিন্তু দেবকীর করলো না। কেন করলো না? দেবকী মা তো জন্ম দিয়েছিল, তা সত্ত্বেও তার দুগ্ধ পান করলো না কেন? সেই ত্রেতা যুগে রাম অবতার কালে দেবকী মা ছিল রাজা দশরথের মেজ রানী, নাম ছিল বাবা কইকেয়ী। ছেলে যদি ঘর থেকে বাইরে যায় মা, সেই ছেলের সামনে গিয়ে একটা দুধের পাত্রে একটু দুধ নিয়ে গিয়ে বলবেন, খোকা, মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ তুই পান করে যা বাবা। সেই ছেলে যদি ওই মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ পান করে ঘরের বাইরে যেতে পারে, জানবেন সেই ছেলের কোনো দিনের জন্য অমঙ্গল আসবে না। আপনারা বলবেন, সেটা বিশ্বাস করব কেমন করে? শুধু তোমার মুখের কথাতে তো বিশ্বাস করতে পারি না। তার প্রমাণ দিয়ে গেল মাগো শাস্ত্রে। ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন, মা কৌশল্যা ওই দুধের পাত্রটি নিয়ে এসে বলেছিল, বাবা রাম, বনবাসে যাচ্ছিস খোকা, পিতৃঋণ শোধ করবার জন্য তুই বনবাসে যাচ্ছিস, মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ তুই পান করে যা বাবা। আমি তোর মা, আমি বলছি তোর বনবাসের যাত্রাপথ শুভ হবে। যেই না প্রভু রামচন্দ্র দুগ্ধটি পান করতে গেল, কোথায় ছিল মাগো অহংকারী কইকেয়ী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে ধাক্কা মেরে ফেলে দিল দুধের পাত্র। সেদিনই প্রভু রামচন্দ্র প্রতিজ্ঞা করেছিল, মাগো, যে দুধের পাত্র তুমি আজকে এই ধরিত্রীর বুকে ফেলে দিলে, মাটির বুকে ফেলে দিলে, আমি তোমায় কথা দিলাম মা, তোমার স্তন দুগ্ধ আমি কোনো দিনের জন্য পান করব না। আর এই যে তুমি মাটির বুকে ফেলে দিলে, ধরিত্রীর বুকে ফেলে দিলে, যেদিন আসবে কলিযুগ, কোনো কাঁসার পাত্র, লোহার পাত্র আমার সেবার পাত্র হবে না, এই মাটির পাত্রই হবে আমার সেবার পাত্র। যারা কোটিপতি, যারা বড় লোক, তারা তো বাবা মহাপ্রভুকে সোনার পাত্রে করে দিতে পারত, তাই না? আজও লক্ষ্য করে দেখবেন মহাপ্রভুর ভোগের পাত্র মাটির মালসা। এইবার আপনারা আমায় বলবেন, ত্রেতা যুগের কইকেয়ী, দাপর যুগে দেবকী হয়েছে। কইকেয়ী ভুল কাজ করলো, দুগ্ধ পান করতে দিল না। তা সত্ত্বেও সেই কইকেয়ী যখন দাপর যুগে দেবকী হয়ে এলো, তার গর্ভে কৃষ্ণ জন্ম নিল কেন? কইকেয়ী তো ভুল কাজ করলো, তাই না? পাপ করলো, দুগ্ধ পান করতে দিল না। তা সত্ত্বেও কৃষ্ণ দাপর যুগে সেই দেবকী মায়ের গর্ভে এলো কেন? কইকেয়ী মা যেমন ভুল করেছিল, ত্রেতা যুগে রাম অবতার কালে একটা ভালো কাজও তিনি করেছিলেন। কি ভালো কাজ করেছিল? যখন রামচন্দ্র বনবাস থেকে অযোধ্যা নগরে ফিরে আসছে, অযোধ্যায় ফিরে এসে সবার আগে খুঁজছে ওই কইকেয়ী মাকে। ভেবে দেখুন মা, যারা আমাদের ক্ষতি করে আমরা তাদের ভালোবাসি কি? তাদের মুখটা দেখতে চাই? দেখতে চাই না। তার সামনে গিয়ে কোনোদিন দাঁড়াই না যারা আমাদের ক্ষতি করে। কিন্তু রামচন্দ্র তিনি এতটাই দয়ালু, এতটাই কৃপাময়, এতটাই করুণাময়, যে মায়ের জন্য রামচন্দ্র গেলেন বনবাসে, বনবাস থেকে ফিরে এসে সেই কইকেয়ী মাকে আগে খুঁজছে। চারিদিকে খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে এসে দেখছে কইকেয়ী মা লজ্জায় মাথা নিচু করে চুপ করে বসে বসে কাঁদছে।
প্রভু রামচন্দ্র কইকেয়ী মাকে দর্শন করা মাত্র ছুটে গিয়ে পেছন থেকে গলাটা জড়িয়ে ধরে ডাক দিয়েছে, মা। চমকে উঠেছে কইকেয়ীকে। রাম, এসেছিস বাবা? তোর এত দয়া, তোর এত কৃপা। যে মা তোকে পাঠালো বনবাসে, যে মা জীবনে তোকে এত কষ্ট দিল, বনবাস থেকে ফিরে এসে সেই কইকেয়ী মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকছিস। জানিস না, এক একবার মনে হয় তোর মতো যদি রাম গুণনিধিকে আমি নিজের সন্তান রূপে পেতাম, আমার মাতৃত্ব জীবনটাকে আমি ধন্য করতাম। জানো মা, যারা তাকে পাওয়ার জন্য কেঁদে বেড়ায়, ভগবান সবার কাছেই যায়। শুধু আমরা ধৈর্য ধরতে পারি না, তার জন্যই আমরা তার কৃপা পাই না। ভগবানকে যত ভালোবাসবেন তত কিন্তু কষ্ট দেবে, পরীক্ষা করে তিনি দেখে নেবে আমাকে পাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। যে করি আমার আশ, তার করি আমি সর্বনাশ, যদি না ছাড়ে মোর পাশ। তথাপি যদি না ছাড়ে মোর পাশ, তার হয়ে যাই আমি দাসের অনুদাস। কষ্ট পেয়েও যদি ভগবানকে না ভুলে যান, তখনই কিন্তু ভগবান আপনার দাস হয়ে থাকবে। সেদিন কইকেয়ী মাকে কথা দিয়েছিল, মা তোমায় কথা দিলাম গো, তোমার গর্ভে জন্ম নেব ঠিকই, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি কোনোদিনের জন্য পান করতে পারবো না। করেছি কি, কংসের কারাগারে যখন ভগবান এলো, ঝড় বৃষ্টির রাতে পিতা বসুদেব মাথায় করে নন্দালয়ে দিয়ে আসলো। সেই প্রতিজ্ঞা ভগবান আজও পর্যন্ত বজায় রেখেছে। আর এই চিরকাঙ্গালিনী চিরদুঃখিনী যশোমতী মা, যার সারাঙ্গে ধুলোবালি মাখা, এই যশোমতী মা জাতা মা নয়, যশোমতী মা আগের জন্মে ছিল ধরা মা। যে মা নিজের স্তনটা কেটে বন্ধক রেখে অতিথি সেবা দেয়, সেই মায়ের স্তনদুগ্ধ পান করব না, করব কার? তোমার। শুধু জন্ম দিলে হয় না বাবা, যদি কর্ম না করো। দেবকীর এতদিনের অহংকার, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার পুত্র, নিজের ছেলে হওয়া সত্ত্বেও সমস্ত অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিল প্রভাসের তীরে। আর জগৎবাসীকে দেখিয়ে দিয়ে গেল, দেখো জীব, আমি আমার মাকেও ছেড়ে দিইনি, আমার দেবকী মায়ের অহংকারটি আমি চূর্ণ করেছি। জগতে তোমরা যারা যারা এমন করে অহংকার করবে, আমি কিন্তু তাদের সমস্ত অহংকারগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেব। শ্রীমতী রাধারানী তিনি আজকে মাথাটি নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে, হে গোবিন্দ, জগতে তুমি যে কার বোঝা বড় দায়। আমি তোমার প্রেয়সী, আমি বুঝতে পারলাম না তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো। ভগবান কৃষ্ণচন্দ্র আর রাধারানী আজকে দাঁড়িয়ে আছে, আর রাধারানী মান করেছে। কৃষ্ণ কি করলো? আনিয়া প্রভাসের জন রাধার চরণ ধোয়াইল, নিজ পিতবাসে রাধা চরণ মোছাল, খুলিয়া গলার মালা করে করি নিল, নম প্রেমময়ী বলি রাধারানীর গলেতে দিলা, ভাঙিয়া চূড়ার ফোন করে করে নিলা, নম প্রেমময়ী বলি ওই রাধারানীর চরণে দিলা। সমস্ত ভক্তরা আজকে ঘিরিবিরি হয়ে দাঁড়িয়ে গেছে, রাধা গোবিন্দ মাঝে যুগলে দাঁড়িয়েছে। ভক্তরা সবাই গাইছে। আজ আমরা কাকে দর্শন করছি জানো? সুন্দর লাল। চলুন
এবার মিলন দর্শন করি। আচ্ছা, আর একটা কথা, সামনে ইনস্ট্রুমেন্ট আছে, ক্যামেরা আছে, আপনারা কেউ হুড়োহুড়ি করে সামনে আসবেন না, কেমন? এক সাইড দিয়ে এদিক থেকে আসবেন, কিংবা আপনারা দাঁড়াবেন, আমি লীলার শেষে সবার কাছে যাব, আপনারা যা দেবেন আমি নিয়ে যাব, কিন্তু এখানে এসে অযথা ভিড় করবেন না, কেমন? কারেন্টের তার আছে, ক্যামেরা আছে, অসুবিধা করবেন না। চলুন সবাই এবার করে করতালি দিয়ে রাধা গোবিন্দের মিলন দর্শন করি। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আশীর্বাদ করে যাবেন এত সুন্দর হরিবাসর যেন যুগ যুগ ধরে হয়, কারণ আপনারা তো ভক্ত, আপনারা যদি কৃপা করে যান এই হরিবাসরটা অনেক 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 বড় হতে পারে, এই আশীর্বাদ করে যাবেন। যদি কোনো ভক্ত আমাদের ঠিকানা নিতে চান, আসর থেকে ভিজিটিং কার্ড সংগ্রহ করবেন। এবার করে করতালি দেব আর আমরা রাধা গোবিন্দের মিলন দর্শন করব। চলুন, জয় রাধে, হরি বল। মায়ের একটু উলুধ্বনি দিন সবাই একসঙ্গে। মিলিল শ্যামের বামে, ও বামে, নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী।